হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আখলাকের মালিক তিনি, যে তারে কষ্ট দেয় তিনি তার থেকে প্রতিশোধ নেয় না, যে তারে দুঃখ দেয় তিনি তার উপকার করে। বুড়া মহিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তায় কাটা বিছাইছে, আল্লাহর নবী প্রতিবাদ করে নাই, উল্টা বুড়া মহিলার বোঝা নিজের মাথায় তুইলা বুড়ির বাড়িতে পৌঁছায় দেয়। শুধু তাই না রাস্তায় যখন কাটা নাই, আল্লাহর নবী বুড়া মহিলা যে তার কল্যাণ চায় না, যাকে কষ্ট দেয়, যে কষ্ট দেয়, এমন বুড়ি মহিলা যখন অসুস্থ হয়েছে, আল্লাহর নবী বুড়িকে দেখার জন্য চলে গেছে। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক। তার মতো আখলাক আর কারো হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক শ্রেষ্ঠ আখলাক। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আর এই আখলাকওয়ালা মানুষটাই এসেছেন বলেন, বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ওগো আল্লাহর নবী, আপনি কিসের শিক্ষক হয়ে এসেছেন? আল্লাহর নবী বলে, আমি চরিত্রের শিক্ষক হয়ে এসেছি, মানুষকে আখলাক শিখাইবার জন্য এসেছি, ঈমান শিখাইবার জন্য এসেছি, আমল শিখাইবার জন্য আমি নবী এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ে মশা মাছি বসে না, নবীর গায়ে মশা মাছি বসা হারাম। এমন দামি মুবারক শরীরের ভিতরে তায়েববাসী পাথর মারছে। আল্লাহর নবীর শরীরের যেই জায়গা থেকে পাথর বের করেছে, ওই জায়গা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। হযরত জিবরাইল এসে বলে, আল্লাহর নবী, আপনি শুধু একবার অনুমতি দিয়া দেন, পাহাড়ের চিপা দিয়া সবগুলোরে শেষ করে দিব। আল্লাহর নবী কেমন আখলাকওয়ালা! আল্লাহর নবী বলে, না। সাথে সাথে আল্লাহর দিকে হাত বাড়ায় বলে, আল্লাহ, বলো না, যদি তুমি তাদেরকে শেষ করে দাও, তাইলে আমি কাদেরকে চরিত্রের শিক্ষা দিব? আল্লাহ গো, বলো না, কাদের কাছে আমি তাওহীদের দাওয়াত দিব? আল্লাহ গো, তারা আমার উপরে আক্রমণ করেছে, এমনি আক্রমণ করে নাই, আমারে চিনতে পারে নাই, তাই আক্রমণ করেছে। আমি যে রাহমাতাল লিল আলামিন, আমি যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমারে চিনতে পারে নাই, তাই আমার উপরে আক্রমণ করেছে। আল্লাহ, তুমি আযাব দিও না, মাফ করে দাও আল্লাহ। যাকে পাথরের আঘাত করে কিন্তু বদলা নেয় না, ক্ষমা কইরা দেয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছ থেকে সাহাবায়ে কেরাম এমন চরিত্রের তালিম গ্রহণ করেছে যে সাহাবীরা আল্লাহর কাছে এত দামি হয়েছে
যে আল্লাহ নিজে তাদের উপরে খুশি হয়ে গেছে, আর সাহাবীরা ইবাদত কইরা আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে কেমন চরিত্রের তালিম গ্রহণ করেছে। সাহাবী ওই পবিত্র জামাতের নাম, ওই আখলাকওয়ালা জামাতের নাম। আমরা যেই চরিত্রের কথা চিন্তাও করি না, আমরা যেই বিষয় করার কথা চিন্তা করি না, সাহাবী এমন আখলাকও ছাড়ে না। সাহাবীরা এমন আখলাকও নিজে আদায় করে, মানুষের সাথে ভালো আচরণ করে, যেটা না করলে অসুবিধা নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের প্রয়োজনে বাজারে চলে গেছে। বাজারে যাইয়া নিজের জন্য একটা সুন্দর ঘোড়া ক্রয় করেছে। সুন্দর ঘোড়া কিনা নিজের বাড়িতে যখন ঘোড়া নিয়ে হাজির হয়েছে, নিজের বিবি বলে, স্বামী এত সুন্দর ঘোড়া কত টাকা দিয়ে আপনি কিনলেন? সাহাবী বলে, বিবি রে, আমি তো এই ঘোড়াটা বাজার থেকে 300 টাকা দিয়া কিনেছি। বিবি মুস্কি হাসি দিয়ে সাহাবীকে বলে, স্বামী আপনি তো জিতা গেছেন, কারণ আমার দিল বলে এমন একটা হৃষ্টপুষ্ট সুন্দর ঘোড়া কেউ আপনাকে 600 টাকার নিচে দিবে না। কথাটা শোনার সাথে সাথে সাহাবী ভীতু হয়ে গেল। সাহাবী বলল, তাদের হায়াত সুন্দর আমল দিয়ে সাজাইছে, তারা দামি হয়ে গেছে, আর যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। যেমন নূহ পয়গম্বর যখন চরিত্রের তালিম দিলেন, কালিমার দাওয়াত দিলেন, ঈমান আমল শিখাইলেন, সবাই সেটাকে গ্রহণ করে নাই। তো আল্লাহ পাক বললেন, যাও। নূহ নবী যখন দোয়া করলে, তখন আল্লাহ বললেন, যাও নৌকা বানাও, যারা আখলাকওয়ালা, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাদেরকে আমি আল্লাহ হিফাজত করব। আর যারা চরিত্রের তালিম গ্রহণ করে নাই, ইমানি আলো নিজের ভিতরে জ্বালায় নাই, আমল যারা করে নাই, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলেন। যুগে যুগে অনেক নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সর্বশেষ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন অন্ধকার যুগের ভিতরে। যেই যুগের মানুষ তাদের চরিত্র হারায় ফেলেছিল, তাদের ঈমানের আলো হারায় ফেলেছিল, তাদের আমল হারায় ফেলেছিল। অন্ধকার একটা যুগ ছিল, আয়ামে জাহলিয়াত পরিচিত হলো। কেন হলো? ওই জামানায় কি ঘর ছিল না বাজার? ওই জামানায় কি সুন্দর মানুষ ছিল না? ওই জামানায় কি বাতি ছিল না? ছিল, কিন্তু আখলাকওয়ালা ছিল না, ঈমানওয়ালা ছিল না, আমলওয়ালা ছিল না। এ কারণে তাদেরকে অন্ধকার বলা হয়। ওই অন্ধকার যুগের ভিতরে আলো নিয়ে আসলেন আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন সূরাতুল কলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব উত্তম আখলাক দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো এই পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, সবার চাইতে উত্তম আখলাক দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে মানুষের দিলের ভিতরে তিনি ঈমানি ফুল ফুটাইলেন, চরিত্রের ফুল ফুটাইলেন। অন্ধকার কাইটা গেল, যুগের নাম হয়ে গেল খৈরুল কুরুন, স্বর্ণযুগ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, খৈরুল কুরুনি করনি, আমার জমানাটাই শ্রেষ্ঠ জমানা।
এরপরে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যত যাবে তো কিয়ামতের কাছে যাবে তো মানুষের আখলাক খারাপ হবে, মানুষের ঈমান আমল খারাপ হবে। আমার যুগটাই হলো খায়রুল কুরুনি করনি, স্বর্ণযুগ। আল্লাহর নবী অন্ধকার হৃদয়ে ফুল ফুটাইলেন। আল্লাহর নবী মানুষকে চারিত্রিক ফুল, চারিত্রিক একটা আখলাকওয়ালা একটা জামাত আল্লাহর নবী তৈয়ার করলেন, যাদের নাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন হয়ে যায়, যাদের উপরে আল্লাহ খুশি আর তারা আল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার বলে। আখলাক হাসান, করিম, আজিম। হাসান, তাকে প্রহার করলে সে পাল্টা প্রহার করে। ইসলামে কিসাসের বিধান আছে, এটা আখলাকের বাইরে না, এটা হলো হাসান করিম। তাকে একটা থাপ্পড় মারছে, বকা মারছে, সে পাল্টা দেয় নাই, সে মাফ করে দিছে। এটা হাসান আখলাকের চাইতে করিম উত্তম। আর আজিম সর্বশ্রেষ্ঠ আখলাক। ওই আখলাকের নাম যে আখলাক তারে বকা দিছে অথবা তার উপর প্রহার করেছে, সে মাফ তো শুধু করছে তা না, মাফ কইরা উল্টা যে তার ক্ষতি করেছে তার উপকার করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হলো আখলাকে আজিম, উত্তম আখলাক। আপনার আমার নবী এই আখলাকের মালিক, আপনি আমি নবীর উম্মত হিসাবে ওই আখলাকের মালিক আমাদেরও হওয়া দরকার, ঠিক কিনা বাজান বলেন? আমি চরিত্রের শিক্ষক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছাত্র। আমার একজন মুসলিম ভাই আমার কাছে পর্ন বিক্রি করতে বুঝে নাই, আমি জানার পরে তাকে ঠকাইতে পারি না। বিবিরে, যাও যাও যাও, অতি দ্রুত সিন্ধুক খইলা আরো 300 টাকা বের করে দাও। আমার ভাই ভুল করতে পারে, কিন্তু আমি আখলাকওয়ালা নবীর সাহাবী, জানার পরে আমার ভাইকে লসের ভিতরে রাখতে পারি না। দাও বিবি দাও, আরো 300 টাকা বের করে দাও। সাহাবীর বিবি আরো 300 টাকা দিলে সাহাবী এই টাকা লইয়া যার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছে তার বাড়িতে যায় হাজির হইয়া বলে, ভাই পণ্য বিক্রি করতে জানো না, কেন বাজারে লয়া যাও? আমার বিবি সাক্ষ্য দিয়েছে তোমার এই ঘোড়ার দাম 600 টাকার নিচে হবে না, তাই ভাইরে তুমি বিক্রি করতে ভুল করতে পারো, কিন্তু পণ্যের দাম জানার পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চরিত্রের শিক্ষক, তার ছাত্র হইয়া আমি ভুল করতে পারি না, আল্লাহর কাছে ঋণী থাকবার চাই না। ভাইরে ভাই, নাও নাও নাও, আল্লাহর সন্তুষ্টির জন্য নাও না, আরো 300 টাকা তোমার হাতে তুলে নাও। সাহাবী এই বিক্রেতার হাতে আরো 300 টাকা তুলে দিলেন। এই সাহাবী আবার বিকাল বেলায় নিজের বন্ধু, নিজের সাথীদের সাথে ঘোড়ারে খাবার খাওয়াইবার জন্য এক জায়গায় হাজির হইলেন। আমরা যেমন বন্ধু একটা গাড়ি কিনলে আর এক বন্ধু জিজ্ঞাসা করে, ভাই তোর তো গাড়ি ছিল না, কত দিয়া গাড়িটা কিনলি, জানবার চায়। সাহাবীর সাথীরাও বলে, সাহাবী আয় ভাই, তোমারে সুন্দর ঘোড়াটা কত দিয়া কিনেছো? সাহাবী বলে, ভাই আমি 600 টাকা দিয়া কিনেছি। সাথীরা, বন্ধুরা বলে, ভাই আমরা তোমার সাথীরা তোমাকে সাক্ষ্য দিতেছি যে যেই ঘোড়াটা তুমি এখন আমাদের সামনে আনছো, ওই ঘোড়াটার দাম কখনো 900 টাকার নিচে হবে না। সাহাবী সাথে সাথে নিজের সাথীদেরকে বলে, ভাই
সাক্ষ্য তো দিলে, এখন তো আমার তাড়াতাড়ি জিম্মাদারি আছে। আমার ভাই আমার কাছে বিক্রি করতে ভুল করেছে, ধরো না ভাই আমার ঘোড়ার লাগামটা একটু রাখো, আমি আমার ভাইয়ের ঋণটা পরিশোধ করে আসি। সাহাবী দৌড়ায়া নিজের বাড়িতে আসছে, আশা বলে বিবি তোমার কথা ঠিক হয় নাই, 600 টাকা তুমি বলেছো। না না না, আমার সাথীরা বলেছে এই ঘোড়ার দাম 900 টাকার নিচে হবে না। ও বিবি, দাও না আল্লাহর সন্তুষ্টির জন্য, সিন্ধুক খোলা আরো 300 টাকা আমার হাতে তুইলা দাও। আমার ভাইটা ঠেকে গেছে, আমার ভাইয়ের উপকার আমি আসি। সাহাবী চলে গেছে, যায় বলে ভাই আমার বিবির কথাটাও ঠিক হয় নাই, আমার সাথীরা বলেছে তোমার এ ঘোড়ার দাম 600 না 900 টাকার নিচে হবে না। ও ভাই নাও নাও নাও, আল্লাহর সন্তুষ্টির জন্য আরো 300 টাকা তোমার হাতে তুলে নাও, আমারে ঋণ মুক্ত করে দাও। এটা হলো আখলাক, আখলাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক। তার হাতে চরিত্রের ছাত্র, যারা চরিত্রের শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে তালিম গ্রহণ করেছে, এটা হলো তাদের আখলাকের কথা বললাম। এবার তার থেকে আর একটু নিচে আসেন, সাহাবীদের পরে তাবেঈদের আখলাক সুন্দর। তাবেঈ যখন মদিনাতুল ইলমি ওয়াল আমালি বাগদাদ শহরকে বলা হয়, দূর থেকে একজন ইহুদি তার দিলের ভিতরে কথা জাগ্রত হয়েছে, বাগদাদ শহরের ভিতরে আছে কি, যেই দিকেই যায় মুসলমানের জয়গান শোনা যায়। মুসলমান কেউ কারোর সাথে মারামারি করে না, কেউ কারোর সাথে বকাবকি করে না, কোনো অভাব নাই, কোনো চিন্তা নাই। যেই দিকেই যায় ওই দিকেই মুসলমানের হাসি আর জয়গান শোনা যায়। বাগদাদ শহরের ভিতরে আছে কি আমার জানা দরকার। ইহুদি দূর থেকে পায়দল সফর করে বাগদাদ শহরের ভিতরে চলে আসছে, কিন্তু পায়দল সফর করার কারণে সন্ধ্যা হয়ে গেছে। ইহুদি চিন্তা করতেছে, আহারে বাগদাদ শহরে তো আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু নাই, মরুভূমির ভিতরে যদি আমাকে রাত কাটাইতে হয় তাইলে আমার একটা সামিয়ানার দরকার আছে, কারণ মরুভূমির ভিতরে হিংস্র প্রাণী আছে। আমার একটা সামিয়ানার দরকার আছে, বিছানার দরকার আছে, আমার বালিশের দরকার আছে, আমার খাবারের দরকার আছে, আমার বাতির দরকার আছে। তাই দোকান বন্ধ হওয়ার আগেই আমি আমার জিনিসগুলা ক্রয় করে রাখি, যাতে আমাকে রাতের বেলায় বিপদে পড়তে না হয়। ইহুদি যা দেখে বাজারের দুই সাইডে দুইটা দোকান খোলা আছে, বাকি দোকানগুলা বন্ধ হয়ে গেছে। ইহুদি এক দোকানের সামনে দাঁড়ায়া বলে, ভাই আমি দূর থেকে সফর করে এসেছি, বাইরে আমার এই এই জিনিসগুলা দরকার, তোমার দোকানে আসেনি ভাই, থাকলে আমারে দাও। দোকানদার বিনয়ের সহিত বলে, ভাইরে যা তুমি আমার কাছে চেয়েছো সব আমার কাছে আছে, কিন্তু আমি তোমাকে দিব না। একটু কষ্ট কইরা রাস্তার ওপার ওই যে আরেকটা দোকান খোলা আছে, একটু কষ্ট কইরা ওই দোকানে চলে যান। আমি ইশারা দিয়া বলে দিলে ওই দোকানদার আপনার কাছে কম লাভে আপনার এই জিনিসগুলা দিয়া দিবে।
ইহুদি ওই দোকানে গেলে এই দোকানদার ইশারা দিয়া বইলা দেয়, অল্প লাভে মালামাল গুলা ইহুদির হাতে তুলে দিলে। ইহুদি তো বাগদাদ শহরে আছে কি গোপন রহস্য উদ্ঘাটন করার জন্যই তার আগমন। খসর হয়ে এসেছে। তার এই ইশারার বেচা কিনা দেখা নিজের ভিতরে এই রহস্য জানার জন্য আবেগ জেগেছে। তো আগের দোকানদারের সামনে দাঁড়ায় বলে, ভাই আমি তোমার কাছে একটা লম্বা তালিকা দিলাম, তোমার দোকানে সব মালগুলা আছে ভাই, কিন্তু তুমি আমার কাছে বিক্রি করলে না। আমার কাছে বিক্রি করলে তো অনেকগুলা পণ্য আমি কিনেছি, তোমার কিছু লাভ হইতো। কেন আমারে আর এক দোকানে পাঠা দিলে? আমি জানবার চাই। দোকানদারটা বলে, ভাই মনে কষ্ট নিবেন না, সারাদিন আমি কিছু কাস্টমার পেয়েছি, আমি বেচা কেনা করেছি, কিন্তু আমি নজর করে দেখেছি আমার ওই মুসলিম দোকানদার ভাই সারাদিনে একটা কাস্টমার পায় নাই। আপনি যখন লম্বা একটা তালিকা আমার কাছে বলেছেন, আমার মনে হয়েছে আপনার মতো একটা কাস্টমার যদি আমার ওই মুসলমান ভাইয়ের দোকানে পাঠানো যায়, তাইলে আমার মুসলমান ভাই যে দিনের বেলায় বেচা কেনা করতে পারে নাই, আপনি যেহেতু অনেকগুলা জিনিস কিনবেন, আপনাকে পাঠাইলে তার কিছু টাকা লাভ হবে, তার পরিবার, তার বিবি, তার সন্তান লইয়া সচ্ছল ভাবে দিন কাটাইতে পারবে। এ কারণে আমি মুসলমান হইয়া আর এক মুসলমান ভাইকে কষ্ট দিতে পারি না, কষ্ট দেখতে পারি না। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক না। আমার নবী বলেছে, ভালো তরকারি যদি কেউ পান করো, পাক করো, রান্না করো, তাইলে ঝোল বাড়া দাও, পাশের প্রতিবেশীকে খাওয়াও, নিজেও খাও। আমি মুসলমান হইয়া আমার মুসলিম ভাই কষ্টে থাকবে, এটা হয় না। তাই আমি আপনাকে ওই দোকানে পাঠিয়ে দিলাম, আমার মুসলমান ভাইয়ের উপকার করে দিলাম। ইহুদির চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। আহারে, মুসলমান যদি এমন আখলাকের মালিক হয়, এমন চরিত্রবান হয়, তাইলে তো ওই দেশের ভিতরে জুলুম থাকে না, ওই দেশের ভিতরে কেউ কারো উপরে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, কেউ নিজে খাইবে আর একজন খাবে না, এমন হয় না। তাই মুসলমানের আখলাকের চাইতে উত্তম আখলাকের জমিনে আর হয় না। ইহুদি বলে, ভাই এটাই যদি মুসলমানের সুন্দর আখলাক হয়, ভাই রে আমি খসর হয়ে এসেছি। ও ভাই, আমার দিলে নিফাকত আছে, আমার দিলে কুফুর আছে। তাই ভাই রে, তোমাদের ওই পবিত্র চরিত্রওয়ালা হাতটা আমার দিকে একটু বাড়া দাও। আমার নাপাক হাতটাকে চরিত্রবান হাতের সাথে মিলায়া, তোমার মুখের সাথে কথা মিলায়া আমি পড়া নিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক, এটা সাহাবীদের আখলাক, এটাই আল্লাহর পেয়ারাদের আখলাক। আর আপনি আমি একটু বড় হইলে আমার বাড়ির পিছনে একজন গরিবের রাস্তা সে একটু যাওয়া আসা করে বন্ধ করে দেয়। একটু ক্ষমতাশীল হইলেই আর একজনের সম্পত্তি জবরদখল করে খায় না। ভাই, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক না, এটা মুসলমানের আখলাকই না। মুসলমান তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার উপাধি আল্লাহ দিয়েছেন তার উম্মত তো এই আজিম খুলুকে আজিম ওয়ালা আখলাক ওয়ালা হওয়াই দরকার ছিল। ঠিক কি না জোরে বলেন?
কিন্তু এই আখলাক যত দূরে যাইতেছে, আখলাক ভালো তো ঈমান ভালো, ঈমান ভালো তো আমল ভালো। এ কারণে একজন জুব্বা লাগায় বড় আলেম হয়, কিন্তু তার মুখের ভাষা ভালো না, তার আখলাক ভালো না, আমরা তারে পিছন দিয়ে বকা দেই। আলেম হইলে হইব কি, আখলাক ভালো না তো, ঠিক কি না জোরে বলেন? মাস্টার হইলে হইব কি, পাগড়ি লাগায় চললে হইব কি, জুব্বা লাগায় চললে হইব কি, আখলাক তো ভালো না, আপনার কাছেই দাম নাই, তাইলে কি আল্লাহর কাছে দাম আছে? আখলাক কত বড় জিনিস। আল্লাহর নবী বলেন, আয় আমার উম্মতেরা রে, আয় সাহাবীরা রে, যদি কেউ আখলাকওয়ালা হয়ে যায়, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যারা উত্তম আখলাকের মালিক হয়ে যাবে, আমি নবী বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে আল্লাহর কাছ থেকে লিমান হাসানা খুলুকাহু, আখলাকওয়ালাকে আমি নবী আল্লাহর কাছ থেকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দিব। আল্লাহু আকবার। কি মনে করেন আখলাকের কত দাম? আল্লাহর নবী নিজে আল্লাহর কাছ থেকে জান্নাতের মিডিলে আপনার জন্য বাড়ি দিব। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, তোমরা আমি নবীর কাছে দুইটা জিনিসের জামানত দাও, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। আজমাল্লাহুল জান্নাহ, দুইটা চরিত্রের শিকড় আমার কাছে জামানত দাও। মানুষ চরিত্র খারাপ করে এক নম্বর জবান দিয়া। যত কায়জা হয়, ঝগড়া হয়, মার্ডার হয়, এর সূচনাটা হয় মানুষের জবান দ্বারা। মিথ্যা হয় জবান দ্বারা, গীবত হয় জবান দ্বারা, জবানের পাওয়ার নষ্ট হয় জবান দ্বারা, আবার জবানের পাওয়ার শ্রেষ্ঠ হয় আল্লাহর কাছে এই জবান দ্বারা। ঠিক কি না জোরে বলে? আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় জবান দ্বারা, আবার আল্লাহর কাছে ঘৃণিত হয় জবান দ্বারা। এ কারণে আল্লাহর নবী বলেন, তোমাদের জবান আমার কাছে জিম্মা দাও। আর আল্লাহ পাক বলেন, আই সাবধান, তোমরা লাগামহীন জবান চালাও না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, জবানে লাগাম দিয়ে রাখবা, যা মনে চাই তাই কিন্তু কইবা না। আল্লাহর নবী বলে, মান সামাতা নাজা মান সাকাতা নাজা, যে জবান হেফাজতকারী হয়, যে চুপ থাকে, চুপ রয়, সে নাজাত পায়। আল্লাহু আকবার বলে, সে নাজাত পায়। আল্লাহর নবী বলেন, এক নম্বর জবান আমাকে জামানত দাও, দুই নম্বর হলো লজ্জা স্থান জামানত দাও। আমরা অনেক আখলাকওয়ালা আছি, নামাজ পড়ি, কিন্তু জমির রোয়া লাগাবো তো কাঁচা দিয়া লুঙ্গি সুন্দর কইরা এই ধুরার নিচ দিয়া লয়া কাটা শুরু করছি। আলেমের সালাম দিলে তুরুবুরু করে খালি লুঙ্গি নামায়। এটা লজ্জা স্থানের হেফাজত না, না, না। আপনার কবিরা গুনাহ হইতেছে। আপনার মেয়ে উন্নাবিহীন উর্নিবিহীন স্কুলে যায়, কলেজে যায়, আখলাক নষ্ট। আপনার ছেলে মুরব্বীদের সামনে, আলেমদের সামনে হাফ প্যান্ট পইরা, এরপরে গেমস খেলে রাস্তায় বসে, ফুটবল খেলার প্যান্ট পইরা, ভুট্টা মারা ছেলে বিয়ে দিলে কাল্য গোলা বলিব। এই ছেলে বৈশা বৈশা হাফ প্যান্ট পইরা দাদি, মা, খালা, চাচার সামনে বৈশা বৈশা মোবাইল চালায়। কিছু বললে আবার রাগ ও গরম বিহীন, এটা বদ আখলাক। এ কারণে ইমানই তো সুন্দর না, তাই আখলাকের ইমানদার দাবি করে, যদি খালি বাউ মতো পড়ে তাইলে করে, আর যদি নিজের লেগে কষ্ট হয়ে যায় তাহলে ওটা পিছন করে। ঠিক না? সুবিধাবাদী মুসলমান না। আল্লাহর নবী বলে, আখলাক, জবান আমারে জামানত দাও, চরিত্র যৌবন জামানত দাও। আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে আখলাক চরিত্র বিহীন হইতে নাই ভাই। জবান যা কয় তাই করতে নাই। একজন বুড়ারে আপনি চাষটলে যদি বাধা দেন যে চাষা আননি বিকাল বেলায় কেরে চাষটলে যায় হুদাহুদি মুখের অপব্যবহার করে, যায়েন না চাষা, 10 দিন দাওয়াত দেন, এরপরও ঠেকাইতে পারতেন না। আর যদি আপনি পাল্টা উল্টা দাওয়াত দেন, ও চাচা
কবরে যাইতেন না, আল্লাহর কাছে হাজির হইতেন না, এ জবানের হিসাব কি দিতে হবে না? তা মসজিদে বসা বেশি না, চাষ চলে তো 3 ঘন্টা বয়ে থাকেন, মসজিদে বসে 10 মিনিট আল্লাহর নামের জিকির করেন। চাচার মোসরা দেখিয়া আপনি বুঝতে পারবেন যে চাচা যদি পারতো আন্নারে হালায় মুখর দিয়ে বিড়াইত। চাচার মুখের বাপটা এমন হয়, ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা কথা কইছি? চাচি আম্মা আমার নফল রোজা রাখে, যদি কই চাচি স্বামীরে যে বুয়া দিলাই, এটা কোন আখলাকের ভিতরে বললো? কারে বুঝাটা এটার বাসন যায়, এটার মুখ বালা না। কই বুয়া তো আপনি দিলেন, তাহলে এটার মুখ বালা না হইলে কেমনে? কই তুমি জানো? থাও না তো, তাইও আমার লাগে বুঝবা না। হ্যাঁ, যতক্ষণ থাকছি এতক্ষণই তো বুঝছি স্যার পাওয়ারটা কার বেশি। চাষি রোজা রাখে হুজুর, এই রোজা না 3 দিয়া, অথচ চাষির পর্দা যে ফরজ, এটা যে আখলাক, পর্দায় ঢাইকা চলা আখলাক, এইটা চাষি ভুলে গেছে গা। এটা কইলে চাষি বিরক্ত হয়। স্বামীর খেদমত করা এটা যে ফরজ, এটা কইলে বিরক্ত হয়, ঠিক কিনা জোরে বলে? অথচ আল্লাহর নবী দেখেন আখলাক শিখায় কেমনে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কিছু মুশরিক মেয়ে ছেলে বন্দী হয়ে গেল, আল্লাহর নবী নজর করে তাকায় দেখেন যারা বন্দী হয়েছে তাদের ভিতরে একজন মেয়ে আছে যার লজ্জা স্থান ঢাকা নাই, লজ্জা স্থান খোলা আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই যে দেখো আমার গায়ের চাদরটা নিয়া ওর আওরাতটাকে ঢাকা দাও। সাহাবীরা আওয়াজ করতে লাগলো যে আল্লাহর নবীর শরীরের মুবারক চাদর, যেটা সাহাবীরা পাওয়ার জন্য পাগল। সাহাবীদের আকাঙ্ক্ষা ছিল এটাই, আল্লাহর নবীর গায়ের একটা জামা যদি পাইতাম, নিজের বিবি নিজের পরিবারদেরকে বলতাম রে কাফন দিবি দিবি, আগে আল্লাহর নবীর জামাটা আমারে পরায়া কাফন দেশ, কবরে আমার সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন দাঁড়াবো, আল্লাহকে বলবো, আল্লাহ কিছু তো নিয়ে আসতে পারি নাই, কমাস কম তোমার বন্ধুর গায়ের একটা জামা আনছি। আল্লাহ গো, তোমার বন্ধুর গায়ের জামার উসিলায় আমি নাপাক মানুষটারে কি মাফ করে দেওয়া যায় না? আশা করা যায় আমার আল্লাহ আমারে জাহান্নামে ফালাইবে না। সাহাবীরা নবীর হাতের জিনিস, নবীর গায়ের জিনিস নেওয়ার জন্য পাগল ছিল। যেমন এক সাহাবী আল্লাহর নবী বলেছেন, ওই মুশরিক শাতেম রাসূল নাফরমানটার গর্দান যদি কেউ আমারে আয়না দিতে পারে, তাইলে আমি নবী তার উপরে খুশি হয়ে যাব। সাহাবী পাগল হয়ে গেল, শাতেম রাসূলের পিছনে লেগে গেছে। একটু দৌড় দেয়, আবার যদি টের পায় তাইলে পলা যাবে, এমন ভাবে পিছে পিছে যায় যাতে আবার শত্রু বুঝতে না পারে। তো যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়ে গেছে, মাগরিব হয়ে যাবে, নামাজের রক্ত চলে যায়। সাহাবী পেরেশান, কারণ সাহাবী তো ওই জামাতের নাম যারা আল্লাহ খুশি করবার চায়, যারা নবীরও খুশি করবার চায়। নবী বলছে গর্দান আনতে, তাই গর্দান আনতে যায়। গর্দান না আনলে নবী নারাজ হবে। আর নামাজের সময় চলে যাইতেছে, যদি নামাজ সুইলা যায়, নামাজ যদি সুইটা যায়, তাইলে আমার মাওলায় নারাজ হয়ে যাবে। সাহাবী পেরেশান, সাহাবী রুকু করে, নামাজ পড়ে, আবার দৌড় দেয়, আবার সিজদা দেয়, আবার কাফিরের পিছনে দৌড় দেয়, আবার বৈঠক করে, আবার দৌড় দেয়। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নামাজও পড়ে, আবার কাফেরের পিছনেও দৌড়ায়। যাইতে যাইতে কাফের বলে, আয় ভাই তুমি কোন দিকে দৌড়াও? অনেক সময় দেখি তুমি আমার পিছনে দৌড়াও, আয় ভাই তুমি কেন দৌড়াও? বলে আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্বালায় দৌড়াই,
সাহাবী বলে আমিও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্বালাই দৌড়াই, তুমি দৌড়াও মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্বালায়, আর আমি দৌড়াই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা প্রেম পাওয়ার জ্বালায়। তাইলে তো দুইজনে এক হয়ে গেলাম গা। তুমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দৌড়াও, আমিও তার জন্য দৌড়াই। আসো আসো আসো, দুইজনে বন্ধু হয়ে যায়, দৌড়াদৌড়ি নাই, হাঁটাহাঁটি করো। দুইজন গলায় গলা লাগায়া হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে সাহাবী পিছন দিক থেকে তরবারি বাহির কইরা কাফেরের গর্দানের উপরে বসায় দিছে। কাফেরের গর্দান মাটিতে পড়ে গেলে গর্দানটা ছুরির তরবারির আগায় বাঁধায়া আল্লাহর নবীর সামনে আয়সা বলে, আল্লাহর নবী আপনি না বলেছেন এর গর্দানটা আয়না দিলে আপনি খুশি হবেন, কারণ হলো সে আল্লাহর দুশ্মন, আপনার দুশ্মন। আল্লাহর নবী গো, এই যে আমি তার মাথাটা আপনারে আয়না দিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী তোমার উপরে আমি খুশি হয়ে গেলাম, তুমি কি চাও বলো, যা চাইবা তাই দিয়ে দিব। সাহাবী বলে, আল্লাহর নবী গো, বেশি কিছু আপনার কাছে চাই না, আপনার হাতের লাঠিটা আমার একটু দিয়া দেন, তাইলে আমি খুশি হয়ে যাব। সাহাবী আল্লাহর নবীর হাতের লাঠি নিয়া নিজের বাড়িতে চলে গেছে। নিজের বিবিরে ডাইকা বলে, বিবি এই সন্তানেরা রে, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, এই যে মকমল দিয়া পেঁচায়া আতর গোলাপ মাখায়া সুন্দর কইরা তাকের উপরে লাঠিটা রাইখা দিলাম। আয় পরিবারের লোকেরা রে, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে, কবরে তো আমার কেউ সাথী থাকবে না। আশা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের লাঠিটা লইয়া যদি কবরে যাইবার পারি, কবরের মাটি আমারে চাপ দেওয়ার সাহস পাবে না। হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বন্ধুকে আমি খুশি করেছিলাম, পুরস্কার স্বরূপ তোমার বন্ধুর হাতের লাঠি আমি পুরস্কার পাইছি, আমার জাহান্নামে দিও না। আশা করা যায় আল্লাহর নবীর হাতের লাঠি নিয়ে দাঁড়াইলে আল্লাহ আমারে জাহান্নামে ফেলাইবে না, আল্লাহর জান্নাতের মেহমান আমারে বানায় দিবে। সাহাবীরা তো নবীর সাথে শরীর লাগানোর জন্য পাগল, নবীর থুতু লওয়ার জন্য পাগল। এক সাহাবী আল্লাহর নবী এক সাহাবীর মাথার উপরে হাত রাখছে, তো যেই জায়গায় হাত রেখেছে ওই জায়গার চুল আর সাহাবী কাটে নাই। হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে যে আমার মাথার উপরে চুলগুলা দেখছো, এ চুল কিন্তু সাধারণ চুল না, এ চুলের উপরে তোমার বন্ধুর হাতের ছোঁয়াছে, নাজাতের ওসিলা বানাইছে। সাহাবীরা পেরেশান। একজন মুশরিক মেয়ে নবীর গায়ের চাদর পাইতেছে, যেটা আমাদের আকাঙ্ক্ষা। আহারে আমি যদি পাইতাম। আল্লাহর নবী বলে, সাহাবীরা সাবধান, ওই যে একজন মহিলা সে মুশরিক হইল, সে কিন্তু মায়ের জাতি, সে কিন্তু মা, সে কিন্তু নারী, সে কিন্তু সম্মানী। আমি নবীর গায়ের চাদর মুবারকের চাইতেও একজন মেয়ের ইজ্জত হেফাজতের দাম বেশি, তাই কথা বলবা না, আমার গায়ের চাদরটা দিয়া ওই মহিলার আওরাতটা ঢাকা দাও। সাহাবীরা নবীর চাদর দিয়া মহিলার লজ্জা স্থান ঢাকা দিলে মহিলাটা আল্লাহর নবীর সামনে এসে বলে, আল্লাহর নবী আপনি কি আমাকে চিনেন নাকি? বলে, তোমার পরিচয় কি? বলে, আমি হাতিম তাইয়ের কন্যা, আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর নবী বলে, হাতিম তাইরে কে চিনে না? বলো, সে হলো একজন উত্তম মানুষ, খায়রুন নাসি মাইয়ানফাউন নাস। ওই মানুষ উত্তম, ওই আখলাক উত্তম, যে মানুষের দ্বারা আরেক মানুষ উপকৃত হয়। তোমার বাবা একজন সখী ছিল, তোমার বাবার মাধ্যমে মানুষ উপকৃত হইতো। হাতিম তাই কত ভালো মানুষ ছিল। হাতিম তাইয়ের কাছে
উনি এত বড় দানবীর যে তার বাড়িতে মেহমান হইতো তারে তিনি মেহমানদারি শুধু করত তা না, মেহমানদারি শেষ কইরা তার হাতটা ধরা বলতো, ভাই আমি কি তোমার কোনো উপকারে আসতে পারি? তোমার কি কোনো জিনিসের দরকার আসেনি? যদি যে যা বলতো হাতিম তাই তাকে তাই দিয়ে দিতেন। একদিন একজনের মনের ভিতরে কথা জাগ্রত হয়েছে, সবাই খালি হাতিম তাইরে দানবীর কয়। আসলে কি হাতিম তাই দানবীর, নাকি মানুষের মুখে মুখে নিজের নাম ছড়াইবার জন্য মানুষের উপকার করে, নাকি আসলেই করে? একদিন এই লোক হাতিম তাইয়ের বাড়িতে রাতের বেলায় মেহমান হয়ে গেল। রাতের বেলায় মেহমান হয়ে